ঠাকুর ঘরের সুইচ বোর্ডটা অনেক দিন ধরেই খালি পড়েছিল। তো আমি ভাবছিলাম কিছু একটা করব কিন্তু করাই হচ্ছিল না। তো আজকে মানে শেষমেশ লেগে পড়েছি। তো ভাবলাম যেহেতু এটা ঠাকুর ঘর তো কী করা যায়, কৃষ্ণ ঠাকুরের সঙ্গে যুক্ত ময়ূরের পালক, তো একটা ময়ূরের পালক আর বাঁশিই করলাম। তো দেখো প্রথমে এটা আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি যাতে একটা শেপ আনা যায়, নাহলে টেরা বাঁকা হয়ে গেলে বা অন্য কিছু হয়ে গেলে তখন কালারটা দিয়ে আমি কিছু করতে পারবো না। তাই জন্য আগে পেন্সিল দিয়ে ড্র করে নিই, তারপরে কালার দিয়ে করছি। তো একদম যে পেন্সিলে শেপে শেপেই করবো তা কিছু না, জাস্ট একটা ধারণা তৈরি করার জন্য, আইডিয়া করার জন্যই আমি একটা পেন্সিলে ড্র করে নিয়েছি। কিন্তু আমি আমার মতো যখন আঁকবো আমি আমার মতোভাবেই করব। তো প্রথমে একটা বাঁশি এঁকে নিয়েছি আর বর্ডার করেছি ব্ল্যাক কালার দিয়ে। তো তোমরা জানো ড্র করতে গেলে, ড্রয়িং এগুলো করতে গেলে কালার, একটা কালার না শুকালে তার উপরে কালারটা করা যায় না, ঘেঁটে যায় যেহেতু, তাই এটা টাইম দিতে হয়। যে একদিনই পুরোটা করে ফেলবো তা বললে কিন্তু হবে না, কারণ একটা কালার না শুকালে আর একটা কালার দিলে এভাবে ঘেঁটে যাবে। তো পরের নেক্সট ভিডিওতে নেক্সট পার্টটা আছে।